ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাসিনা মোবারক শিশির মধ্যে ভরতে লেগেছে, এই না কারণে ঈদে বকরা ঈদে ভালো ভালো অনুষ্ঠানের দিনগুলিতে আমাদের কচি কচি বাচ্চাদের আতর হিসেবে আপনার ঘাম ব্যবহার করব। আর আপনার ঘামের সুগন্ধর কাছে মিষ্টি আম্বরের সুগন্ধ টেকে খাই না। মির্গো নাবির খুশবু চাইতে আপনার ঘামের খুশবু অনেক বেহতার, অনেক ভালো। মির্গো নাবির খুশবু, মিস্কের খুশবু চাইতে আপনার ঘামের খুশবু অনেক বেশি খুশবুদার। আমার নবী বলেছিলেন, কোন হাদিস শরীফে আছে যে আমি ঘুমিয়ে থাকবো, ঘাম ভরবে শিশিতে। ফতোয়াটা জানতে চাও? উম্মে সুলাইম তোমার কাছে জানতে চাই, কোন হাদিসের ভিত্তিতে তুমি এই আমলটা করলে? আওয়াজ আসবে হাদিসের ভিত্তিতে নয়, নবীর ইশকের ভিত্তিতে। বলুন সুবহানাল্লাহ। নবীর শিকের মুবারক সাহাবারা শরীরে মেখেছো, মুখে মেখেছো, বুখারী শরীফ খুলুন পেয়ে যাবে। শরীরে মেখেছো থুতু মুবারক কেন? নবীকে বলেছেন, আল্লাহ বলেছেন, হাদিস কোরআনে কোথাও আছে নাকি না নেই? সাহাবারা উত্তর দেবেন, ইশকে করেছি। বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক চার ইমামের এক, আরবের জমিনে কোনদিন জুতো পায়ে দিয়ে হাঁটেন না। কথা বুঝতে পেরেছেন? কোনদিন জুতো পায়ে দিয়ে হাঁটেন না। কেন? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আরবের জমিনে জুতো পায়ে দিয়ে কেন হাঁটেন না? ওই সময় চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই না কারণে আমি আরবের জমিনে, মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিয়ে হাঁটি নাই। না জানি আমার রাসূল আরবের জমিনে, মক্কা মদিনার জমিনে কোথায় না কোথায় কদম শরীফ রেখেছেন। আমার রাসূল পাকের কদম শরীফের ছাপের উপরে যদি আমার জুতো পায়ে দিয়া কদমটা যদি পড়ে যায়, বিয়াদবি হয়ে যাবে। বালিতে ছাপ থাকলে কতদিন ছাপ থাকতে পারে? নরমাল ভাবে একটা হাওয়া দিলে কি হবে? যদি কাদা যদি হয় তবু 1 বছর 2 বছর ম্যাক্সিমাম বলছি, তারপর ছাপ থাকে, মিলিয়ে যাবে। ইমাম মালিক কোন হাদিসে আছে? আপনি তো অত বড় ইমাম, চার ইমামের এক ইমাম, আপনি হাদিস শরীফের কিতাব লিখেছে মুয়াত্তা ইমাম মালিক, আপনি কোথায় পেয়েছেন? আমরা আজকে 600 বছরের কথা বাদ দেন না, তার আগের গুলো থেকে বুঝুন, দলিলগুলো নেন না। 600 বছর 650 বছর এই পদ্ধতিতে হচ্ছে নবী দিবস। আপনি জুতো পায়ে দিয়ে হাঁটেন না, কোথায় আছে? মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিয়ে হাঁটা যাবে না, আমার নবী বলেছেন। ইমাম মালিক কেন আপনি এটা করেন? ইমাম মালিক বলবেন, দলিল কা মোহতাজ नहीं है, ইশকা মোহতাজ হুঁ। বলুন সুবহান। মোহাব্বতে করি। কথা বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক আমার রাসূল পাকের চুল মোবারক নিয়ে বাড়িতে চলে গেছে। সিয়াসতটা খুলুন পেয়ে যাবেন। আমার দয়াল নবী যখন হাজামাত করতেন, যখন চুল কাটতেন, আমার রাসূল পাকের চুল মুবারক, দাড়ি মুবারক যখন কাটতেন, সাহাবারা জমিনে ফেলতে দিতেন না, হাতে করে ধরে নিয়ে বাড়িতে চলে যেতেন, তাবারুক হিসেবে রাখতেন, জমিনে ফেলতে দিতেন না। কোথায় আছে? নবী বলেছেন আমি চুল কাটবো, দাড়ি কাটবো, আর সেগুলি তোমরা বাড়িতে নিয়ে যাবে। নবী বলেছেন। বুঝতে পারছেন তো ভাই? নবী বলেছেন আমার চুল দাড়ি, আল্লাহ বলেছেন কোরআন পাকে আমার নবীর চুল দাড়ি তোমরা সংরক্ষণ করে তাবারুক হিসেবে রাখবে বলেছেন। বলেন কেন করছেন? আমার নবী সাহাবারা কেন করেন?
মোহাব্বতে করি, বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামেরা এইভাবে নবীর আলোচনা, দরুদ শরীফ, নবীর প্রতি সালাত ও সালাম, এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষকে কেন খাওয়াও? আল্লাহ তো বলেননি, নবী তো এইভাবে এই প্রসেস পদ্ধতিতে করতে বলেননি, এই প্যাটার্নে তো করতে বলেননি। আল্লাহকে উত্তর দেব, তোদের নয়। আল্লাহ যদি জানতে চান মুহাব্বতে করি, বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন মুহাব্বতে সব করা যাবে না। ওমা আতাকুমুর রাসূলু ফাকুলুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হুকুম মানো, নিষেধ মানো। নিষেধের লিস্টে যদি থাকে তাহলে করা যাবে না। উসুল বুঝবেন, উসুল। হাদিসের উসুল হলো, আমার নবী যেগুলো করেছেন, আমার নবী আল্লাহ যেগুলো হুকুম করেছে, উসুলি কায়দায় হুকুম মানতে হবে, নিষেধ মানতে হবে। আমার নবী হুকুম করেছেন কিন্তু কোন ব্যাপারে আমার নবীর নিষেধ নেই, আল্লাহর কোনো নিষেধ নেই, তাহলে সেই কাজটি যদি আপনি করেন সেটা জায়েজ হবে, যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। কথাটা বুঝতে পারছেন? জেনে নেন। কথা বুঝতে পেরেছে? যেমন যদি বলে হুবাহুব হতে হবে শরবত, এখন আপনি কোন মেহমান এলো, শরবত দিলেন, নেকি পাবে? হ্যাঁ না জোরে বলে? পাবে। যদি কোন মাথা মোটা যদি বলে যে না, নবী কি শরবত খাইয়েছেন চিনি গুলে, রুয়াফজা দিয়ে, শরবতে আজম দিয়ে, শরবতে আজম, রুয়াফজা, এইসব সিরাপ দিয়ে শরবত করে খাইয়েছে, থামস আপ খাইয়েছেন, খাওয়াচ্ছ, থামস আপ খাওয়ালেও নেকি পাবে। কথা বুঝতে পেরেছে? যদি কেউ বলে কেন খাওয়াচ্ছ, নবী খাইয়েছেন, বোকার মতো প্রশ্ন না। আপনাকে জানতে হবে এটা হালাল কিনা। নবীর মতো খেজুর দিলে সুন্নাত হবে, যদি হুবাহুব না হয় তাহলে সেটা জায়েজ হবে। হ্যাঁ, মনে পড়েছে, কি বলছিলাম, ওই যে বিড়ি অলিমা খাওয়া, বেরিয়ে চলে গেছে, তারপরে চললো ফুচকা টুচকা হলো, তারপরে রাধা বললো, তারপরে ওই লাচ্চা পরাঠা, তারপরে চিকেন চাপ, মটন কষা, তারপরে তখন একবার মিষ্টি, তারপরে বিরিয়ানির পরে বিরিয়ানির সাথে সালাদ, বোরহানি, গোল গোল বোরহানি, থামস আপ, আইসক্রিম, 2-4 রকমের মিষ্টি, পান মশলা, আবার পাশে দোকান আছে জর্দা পান খেলে শিব জর্দা 120, তারপরে 300 জর্দার পানও বরাদ্দ রয়েছে, রজনীগন্ধা, তুলসীও রয়েছে, বিমলও রয়েছে, 5 টাকার শান্তিও রয়েছে। খেয়ে যাবে। আমার ছেলে অলিমা বলে কথা, পান চলছে, 4টে ছেলের বিয়ে, 5টা মেয়ের বিয়ে হয়ে যেত, 2টা গরিবের মেয়ের বিয়ে হয়ে যেত। তোমার মেয়ের বিয়ে দেওয়ার সময়, ছেলের অলিমার সময় এটা মনে ছিল না, মেয়ের বিয়ে দেওয়ার সময় জন্ম খাওয়ালে 1000 টাকার প্লেট 2 ঘন্টার মধ্যে কত খাবে? বেশিরভাগ তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হাঁসের মতো খেতে পারবো নাকি আমরা? বলেন, আপনাকে যদি 2 ঘন্টার মধ্যে যদি অত কিছু খাবার দেয়, আপনি পেট পুরে সব খেতে পারবেন? সব অল্প অল্প করে খেতে হবে, তাই তো? এত খাবার দরকার কি ছিল? খাওয়াবার দরকার না। একটা ছেলে তো, একটা মেয়ে বড় আদরের মেয়ে, বাইরে কি হবে ভেতরে দেখবে, ভেতরে কি হবে বাইরে দেখবে, ক্যামেরা ফিট করা রয়েছে, বড় বড় ডিসপ্লে, বুঝতে পেরেছেন? বাপ রে বাপ। তারপরে জোকার দাঁড়িয়ে রয়েছে, খালি এই করছে, তার বলছে ঢুকে যাও, জোকার বলছে ঢুকে যাও, খালি ওই করছে। মনে হয়নি ফজল খরচা হচ্ছে? না, আমার একটা ছেলে, ছেলের জন্য তুই খরচা করছিস, তখন তোর ফতোয়া নেই। বলি সাহেব ফতোয়া দিলে না, কেন এত খরচা করো বিয়েতে, অলিমাতে এত কেন খরচা করবো, কেন সেই মনসায় বসে রয়েছে, একদম
বসে চিকেন তন্দুরি মানে বিরিয়ানি নিয়ে আর একটু চাপ দে, টেনে মারছে, ফতোয়া নেই। জম্ম খাওয়া খেলো, আবার বলছে দই নিয়ে আয়, দই নিয়ে আরেকবার দে, এই ঘোল আছে ভাতে নাড়িয়ে দে না, ঘন করে দে। আর নবী দিবসে নবীর জন্য জলসা হচ্ছে, ফুলটা ওর আমার কি দরকার ছিল, একে পয়সা নেই, সাজাবার কি দরকার ছিল, আবার দু চারটা আলেম দাওয়াত করার কি দরকার, ছোট করে করলেই তো, এসব খরচা না করে দুটো গরিবের মেয়ের বিয়ে হয়ে যেত, অনেকে অসহায় রয়েছে তাদের দিতে পারতে, কিছু মানুষকে পরনের কাপড় কিনে দিতে পারতে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে পারতে। 11 মাসেই ফতোয়া দেওনি তো, জন্ম খাওয়ার সময় হাজারো বিয়ে খেলে এই ফতোয়া তো দাও না, অলিমা খেলে দিলে না। আর নবীর গোলামেরা নবীর জিকিরের মাহফিলে একটু খরচা করলো, তখন ফজল মনে হচ্ছে, তার মানে তাদের ঈমান ফজল হয়ে গেছে। কথা বলে, জামাইকে মোবাইল ফোন দিয়েছে, একটা মোটামুটি 15-20 হাজার টাকা ভালো মোবাইল হয়, আইফোন বলো, মডেল বলো, যেটা দামিগুলো তোমরা তো বলতে পারবে, 1.5 লাখ টাকা দাম। অত কথা হবে, এত কথা, অত ভিডিও দেখা যাবে, এত ভিডিও দেখা যাবে, ওতে একটু ভালো, একটু পরিষ্কার একটু বেশি হবে, এতে একটু কম হবে, দেখা ঠিকই যাবে। বলছে না, আন বান শান বলে কথা। বাড়ি সাজিয়েছিলিস কেন? লাইটিং দিয়ে 3 দিন ধরে 7 দিন ধরে বাড়ি সাজায় না? আর বড় প্যান্ডেল করেছে, আবার ঝর্ণা ফোয়ারা, আর পানির তলায় দিয়েছে, ভেতরে আবার টিউবলাইট জ্বলছে, পানির তলায় ফোয়ারা মারছে। ফতোয়া নেই। যিনি ফতোয়া দিলেন ওই মৌলভী সাহেব ফুটবল খেলার মাঠে বসে রয়েছে, খেলা দেখছে, উট নিয়ে খেলা দেখছে, কত খরচা করে বড় বড় মানে প্লেয়ার আনা হয়েছে, খেলা দেখছে, গ্রামের লোকেরা খেলা দিচ্ছে, ইমাম সাহেবকে খুশি করে দাওয়াত করছে, যাবেন ইমাম সাহেব, আজকে আমার টিম আছে, খেলা দেখতে হবে, আমার অমুক আছে, তোমার একটু যেতে হবে না বাবা, এইসব জায়গায় আরে চলেন না, অসুবিধা নেই, আপনি মাথায় টুপি দিয়ে বসবেন, অসুবিধা নেই। খেলা চলছে, মাঝে মাঝে চা এসে যাচ্ছে, ইমাম সাহেব দোয়া করবেন, জিততে হবে, আমাদের খেলা হবে, আমাদের টিম, দোয়া করবেন। হ্যাঁ, কি খাবেন বলেন? আচ্ছা এ খাবেন, আচ্ছা ঠিক আছে এনে দিচ্ছি। বিরিয়ানি খাবেন? বিরিয়ানি হচ্ছে, এনে দিচ্ছি। 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ খরচা হলো, বললে না তো খেলার পিছনে এত টাকা খরচা করে দিলি। পার্টির মিটিং এ খরচা হচ্ছে লক্ষ লক্ষ টাকা, তখন তো বললি না, বলি সাহেব ফতোয়া দিলে না যে এত টাকা খরচা করছো, কি দরকার, দুটো গরিবের মেয়ের বিয়ে হয়ে যেত। নবী দিবসের বেলায় বলতে মনে হয় না, যদি তুমি হক বলনেওয়ালা হতে তাহলে তুমি ওগুলো বলতে, কি ভাই ঠিক না, এটা তো ওয়াজিব ফরজ তো নয়। আমরা বলেছি নবী দিবস এইভাবে পালন করা ফরজ বলেছি, তোমার মন যায় করো, না মন যায় চুপ থাকো, কথা বলো না। তোমরা চেষ্টা করলেও কি জীবনে বন্ধ করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে। নবী পৃথিবীর জমিনে যখন তাশরীফ এনেছিলেন, সবচাইতে বেজার কে হয়েছিল? কথা বলে ইবলিস। ইবলিস বেজার হয়েছিল কেন? তার শার, তার বুরাই, আর সে তার বুরাইতে প্রভাবিত করতে পারবে না, কোনো মানুষকে গোমরাহ করতে পারবে না। তার জন্য নবী এসে গেছেন, লাইট এসে গেছে, কোরআন এসে গেছে, সাহেবে কোরআন এসে গেছেন, আর গোমরাহি আমার চলবে না। তাই খুব কেঁদেছিল ইবলিসরা। তো কিছু ইবলিসের দল মার্কা ওই সমস্ত মোল্লা মৌলবী রয়েছে, আলেম ওলামা রয়েছে, তারা এই নবী দিবসের বিরুদ্ধে ফতোয়া দেয়। তো আমাদের ফতোয়া দেওয়ার আগে, আমাদের কাছে দলিল চাওয়ার আগে সাহাবাদের কাছ থেকে দলিলগুলো চেয়ে নেবে, যেগুলো আমি বললাম ইমামদের কাছ থেকে। 4 ইমামের এক ইমাম, ইমাম মালিকের পায়ের ধুলোর যোগ্য কি হতে পারবে? তিনি বেদাত কাজ করেছেন, নাউজুবিল্লাহ, তিনি নাজায়েজ কাজ করেছেন, জুতো পায়ে দিয়ে না হেঁটে। আদব মোহাব্বতে দুটো জিনিস চলবে না নবীকে করা, সেটা হলো রুকু আর সাজদা।
কথা বলে, বুঝতে পারছি? আমার নবীর চুল মুবারক, দাড়ি মুবারক সাহাবারা তাবারক করে নিয়ে যেতে। আবু বকর সিদ্দিক আমার রাসূল পাকের দাড়ি চুল মুবারক নিয়ে গিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছেন। এমন সময় আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে থেকে আওয়াজ শুনতে পান, দরুদ শরীফ তেলাওয়াতের, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান। কোরআন তেলাওয়াত হচ্ছে, কোথা থেকে হচ্ছে বুঝতে পারেন না। এমন সময় নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়ি থেকে, ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পাই, কে তেলাওয়াত করছে তাকে দেখতে পাই না। চুল মুবারক কোথায় রেখেছে? আলমারির মধ্যে। আর তেলাওয়াতের আওয়াজ গোটা ঘর গুঞ্জে উঠেছে। আমার নবী বলছেন, ইন্নাল মালাইকাতা ইয়াসতামিউনা আলা শারি, আমার চুল মুবারক যেখানে রেখেছো ওখানে আমার চুল মুবারকের কাছে ফেরেশতারা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। বলুন সুবহান। ওরা তো পরে সংগ্রহ করতে, আমার নবী বলেননি চুল সংগ্রহ করে রাখা হয়েছে, বরকত হয়েছে। আরে এইভাবে নবী বলেননি, কিন্তু এইভাবে করছি, ইনশাআল্লাহ এই জলসা বরকতপূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আদব করার পরে রিঅ্যাকশন আছে কি ভাই, ঠিক না? তো আপনি আজকে নবী জলসা করছেন, এর রিঅ্যাকশন ইনশাআল্লাহ, এর বেনিফিট ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের দিনে পাবো। বলুন সুবহানাল্লাহ, ইয়াকিনান পাবো। আসেন মহাশয়, একটা চেয়ার নিয়ে আসেন। আমার ভাই জানেরা, বুঝছেন? কুরবান হয়ে যান। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছেন? আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার ইন্তেকালের পরে আমার রাসূল পাকের নাখুন মুবারক আমার কাছে রয়েছে, দাড়ি মুবারক, চুল মুবারক রয়েছে। ওই দাড়ি মুবারক, চুল মুবারক আমার কাফনের মধ্যে দিয়ে দেবে। না জানি ফেরেশতা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি আমল নিয়ে এসেছো, আমি বলবো আমার কাছে আমল বেশি কিছু নেই, কিন্তু এটা বলতে পারবো আমার কাছে আল্লাহ রাসূলের চুল মুবারক, নাখুন মুবারক রয়েছে। ওসিয়াত করছেন চুল মুবারক, নাখুন মুবারক আমার কাফনের মধ্যে। হাদিস কোরআনে কোথায় আছে নাকি কাফনের মধ্যে চুল মুবারক, দাড়ি মুবারক ঢোকানোর কথা? নবী বলেছেন। আমিরে মুআবিয়া যখন ইন্তেকাল করেন, চুল মুবারক, দাড়ি মুবারক, নাখুন মুবারক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের মধ্যে দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। দলিল চান? উত্তর আসবে মোহাব্বত, উত্তর আসবে ভালোবাসা। কেন নিষেধ করেননি নবীর, যখন নবীর চুল মুবারক সাহাবারা, আমার নবী যখন নাখুন কাটতেন, আমার নবী পাকের নাখুন মুবারক গুলি সাহাবারা জমিনে ফেলতে দিতেন না, হাত পেতে সাহাবারা আমার রাসূল পাকের নাখুন মুবারক গুলো তাবারক স্বরূপ বাড়ি নিয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। রক্ত হালাল না হারাম? জোরে বলে। সব রক্ত হারাম? গরু যাওয়া হয়ে গেছে, প্রবাহিত রক্ত বেরিয়ে চলে গেছে, তারপরে গোস্তে রক্ত লেগে গেছে, ওটা হারাম? কিন্তু ন্যাচারালি রক্ত হারাম। আমাদের শরীরে যে রক্ত আছে হারাম না? হারাম না হালাল? কথা বলে হারাম। উহুদের যুদ্ধে আমার রাসূল পাকের কপাল মুবারকে মাগফার কি দো কড়িয়াঁ, তারিকুল ইসলাম টাইটেল সেকেন্ড ইয়ারে পড়ানো হতো আমাদের সময় 2005 সালে। মঈনুদ্দিন নাদবির লেখা, খুলুন পেয়ে যান। আমার রাসূল পাকের কপাল মুবারকে
লোহা দুটো কণা বসে গিয়েছে। আমার রাসূল পাকের কপাল মোবারক দিয়ে দদ্দ দদ্দ করে রক্ত বার হচ্ছে। সাহাবারা ছুটে ছুটে এসেছেন। আবু বকর সিদ্দিক এসে ওই কড়া বার করতে যাচ্ছেন। ওই সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, তুমি নবীর অনেক খেদমত করেছো, আমি বড় একটা নবীর খেদমত করতে পারি নাই। আমার নবীর কপাল মোবারক থেকে রক্তের ফিনকিরি বার হচ্ছে, কড়া বসে গিয়েছে, আমি নিজে কড়া বার করতে চাই। এই বলে হাত দিয়ে নয় কোনো কিছু বস্তু দিয়ে নয়, নিজের দাঁত দিয়ে একটা কড়ার উপরে চাপ দিয়ে হ্যাঁচকা টান মেরেছেন। কড়া বার হয়ে গিয়েছে, একটা দাঁত ভেঙে গিয়েছে, মুখ দিয়ে বল বল রক্ত বার হচ্ছে। পরোয়া করেন না, আমার নবীর কষ্ট হচ্ছে দেখে দ্বিতীয় কড়া বার করবেন বলে আবার দ্বিতীয়বার কামড় মেরেছেন, একটা হ্যাঁচকা টান মেরেছেন, দ্বিতীয় কড়া বার হয়ে গিয়েছে। আমার রাসূল পাকের কপাল মোবারক দিয়ে দর করে খুন বার হচ্ছে। এমন সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, রক্তগুলো পান করতে লেগেছেন। মালিক বিন সিনান এসে আমার রাসূল পাকের গাল মোবারকে নিজের ঠোঁটটা ঠেকিয়ে দিয়ে আমার রাসূল পাকের রক্তগুলো চুকচুক 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 চুক করে চুষতে লেগেছেন। রাসূল পাকের রক্তগুলো পান করতে লেগেছেন। যখন রক্ত পান করা হয়ে গিয়েছে, আমার নবী সময় বলেছিলেন, ওরে মালিক বিন সিনান, যার শরীরে আমার রক্ত গেছে, যার শরীরে আমার খুন গিয়েছে, তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওটা তো পরে, বেনিফিটের কথা পরে, প্রথমে নবী আমার বলেছেন নাকি যে আমার রক্তগুলো খাও। তাহলে কি বলবেন, এই আবু উবাইদা, মালিক বিন সিনা রক্ত পান করলে কেন? উত্তর আসবে মুহাব্বতে। জরুর বলুন সুবহান। ওরে বানিয়ারার, নবীর দিওয়ানারা, দাদা পীরের গোলামেরা, নবী দিবস করলি কেন? দলিল আছে না নেই জানতে চেষ্টা করলি না? বাপ দাদা করেছে, করলি কেন? উত্তর দেব, মুহাব্বতে করেছি। বলুন সুবহান। পান করার পরে ফায়দা নবী বলেননি, হাদিস কুরআনে কোথাও লেখা নেই নবী রক্ত পান করতে হবে। আমার রাসূল পাকের পিশাব মুবারকও পান করেছে, ভুলে নয়। আলেমরা বলে ভুলে, না না ভুলে নয়, জেনে বুঝে। আমার রাসূল পাকের, আমার কাছে 53টা দলিল রয়েছে, আমাদের বড়দের কাছে আরো বেশি রয়েছে। আমার রাসূল পাকের রক্ত মুবারক, আমার রাসূল পাকের পিশাব মুবারক, পায়খানা মুবারক সবই পাক ছিল। বলুন সুবহান। কথা বুঝতে পেরেছেন? দলিল চাও, কেন পান করলেন? উত্তর আসবে মুহাব্বতে। কি ভাই ঠিক না ভুল কথা বলে? জি হ্যাঁ। নবী করেননি, করব না, এই যুক্তি আর দিয়ে আমাদেরকে আর ভুল বোঝানো যাবে না। আমাদের নবী দিবস করা থেকে বিরত রাখা যাবে না, ওগুলো পুরনো হয়ে গেছে। অন্য কিছু বলার থাকে বলো। যত লেটেস্ট প্রশ্ন তৈরি করে আল্লাহ আমাদের দিয়ে উত্তরও তেমন লেটেস্ট উত্তর দেওয়ার তৌফিকও আল্লাহ আমাদের দিয়ে দেন, তবে আমাদের ইলম থেকে নয়, নবীর কারাম থেকে। বলুন সুবহানাল্লাহ। আর ওরা বাহাসে বসতে বললেও বসবে না, বাহাসে বসতে বলবেন, বসবে না। তো ভাই আমার নবীর সাহাবারা কত মোহাব্বত করেছেন, ভালোবেসেছে। মোহাব্বত কখনো ধোঁকা দেবে না। আল্লাহ, আমি প্রথমে বলেছিলাম যে আল্লাহ যদি আমাকে, জান্নাত চাই না, চাই নবীর সান্নিধ্য, নবীর কুরবাত, নবীর দিদার, নবীর নৈকট্য, তো আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ যদি জান্নাতের ধারে বারে যাওয়ার
আশেপাশে যাওয়ার তৌফিক দেন, আমি আপনাদের, আল্লাহ যদি আপনাদেরও জান্নাতে নিয়ে যান, আমি তো আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমি দেখিয়ে দেব। 70 বছর নামাজ পড়েছে, 80 বছর নামাজ পড়েছে, 10 বার হজ করেছে, 15 বার উমরা করেছে, এই রকম ব্যক্তি জাহান্নামে আছে আমি দেখিয়ে দেব। কিন্তু ঈমানের সাথে মরেছে, নবীর মুহাব্বতে চোখের পানি পড়েছে, নবীর জিকির শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরেছে, নবীর জিকির শুনে খুশিতে বাগে বাগ হয়ে গেছে, নবীর জিকিরের মাহফিলে শামিল হয়েছে, নবীর জিকির হয়েছে, বাড়িতে বসে থাকতে পারে নাই। মা বোনেরাও বাড়িতে বসে থাকতে পারি নাই, দেখিয়ে দেব মেয়েদেরও, মেয়েরাও দেখতে পাবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ জান্নাত দেন আমি দেখিয়ে দেব নবীর জন্য কেঁদেছে, নবীর জন্য জান কুরবান করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, বিরোধিতা করেছে, নবীর বিরুদ্ধে বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, নবীর মুখালিফিনদের বিরুদ্ধে গর্জে উঠেছে, এই রকম ব্যক্তি জাহান্নামে আছে আপনি দেখতে পাবেন। नबी का मोहब्बत में आंसू निकले, वहां जहन्नम में जाए ये हो नहीं सकता। बोलুন সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে তুমি সোচ্চার হয়েছে, কলার ধরেছো, নবীর বিরুদ্ধে কথা বলেছে তুমি গর্জন করেছো, প্রতিবাদ করেছো, তোমার হাইসিয়াত সামর্থ্য অনুযায়ী, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি প্রতিবাদ করেছো, নবীর জন্য তোমার অন্তরটা কেঁদেছে, নবীর গুস্তাখদের কথায় তোমার অন্তরটা জ্বলেছে, তুমি প্রতিবাদ করেছো, নবীর ব্যথায় তুমি ব্যথিত হয়েছো, আর তুমি জাহান্নামে যাবে এটা হতে পারে না। আমি জামানতের সাথে বলছি, মুহাব্বত, রাসূলের ইশক, রাসূলের ভালোবাসা, বেতাহাশা নবীর মুহাব্বত অন্তরে রাখা, এটা জায়া হবে না। নবীকে ভালোবাসা, নবীর মুহাব্বত কখনো ধোঁকা দেবে না। তবে মুহাব্বত আরেকটু পাকা করতে হবে। মুহাব্বতের চাহত পূরণ করছি না, মুহাব্বতের ডিমান্ড আমরা পূরণ করছি না, কিন্তু মুহাব্বত করি। ডিমান্ড পূরণ করতে গেলে আপনাকে আমাকে নবীর সুন্নাত মোতাবিক, কোরআন হাদিস মোতাবিক, ইজমা কিয়াস মোতাবিক, বুজুর্গানে দিনদের, হাক্কানি বুজুর্গানে দিনদের কথা অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। কি ভাই, ঠিক না বেঠিক কথা বলে? জি হ্যাঁ। কটা কথা বলবো বলে শেষ হবে না। আমার ভাই জানেরা, এই যে আপনারা মাহফিলটা দিয়েছেন, এই মাহফিলটা দেওয়ার পেছনে আমাদের নিয়াতের মধ্যে কোনো গাড়বাড়ি নেই। আমরা বড় খালিস নিয়াতে এই জালসা দিয়েছি। আমাদের বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কবুল করে নেবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे जन्नत ज़मी पर उतारे गए। अल्लाह आज महबूब का यौमे मीलाद
महके उठा जहां आ गया बागे जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाहुम्मा महकी महकी हवा है बिखरने लगी, महकी महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शाहिद संवरने लगी, जुल्फे महबूब शाहिद संवरने लगी। खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब बनते मुकद्दर हमारे गए। अल्लाह हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी, नूर से गोद है आमिना की भरी, नूर से गोद है आमिना की भरी, जिसके घर की सलामी को आदब से, जिसके घर की सलामी को आदब से, काबातुल्लाह के झुकते मीनारे गए। अल्लाह আমার নবী পৃথিবীর জমিনে তাশরীফ এনেছিলেন, সবাই খুশি মানিয়েছিল, বেজার হয়েছিল ইবলিস, আগেই বলেছি। তাই তো বলি নিসার তেরি চহল পহল पर हजारों ईद रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। बोलুন সুবহান। আমরা খুশি মানাচ্ছি, নবীর মিলাদ করছি, কি ভাই ঠিক না? জি হ্যাঁ। आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, जिनके आमद पे हर एक गुनहगार को, जिनके आमद पे हर एक गुनहगार को मगफिरत के लिए मैं सहारे गए। अल्लाह लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, बहरे उम्मत का सजदे में सर झुक गया, बहरे उम्मत का सजदे में सर झुक गया। उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना, आसियों के गुनाह धुल सारे गए। अल्लाहुम्मा
लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, बहरे उम्मत का सजदे में सर झुकाया। उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना। आसियों के गुनाह धुल सारे गए। अल्लाह आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम। गीत शाह मदीना के गाएंगे हम, गीत शाह मदीना के गाएंगे हम। जिनके आमद पे हर एक गुनहगार को, जिनके आमद पे हर एक गुनहगार को मग़फ़िरत के लिए मैं सहारे गए। রবিউল আউয়াল শুবে সাদেকের সময় হাজারো জাহজালালের সাথে আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে পাঠালেন, উসমান বিন সিরমা, আজকে আমরা একটু লাইটিং করছি, তাদের বুক ফাটছে। আর উসমান বিন সিরমা বলছে, আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনেন, আমি আমিনার ঘরে ছিলাম। এমন সময় আমি দেখতে পেলাম আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনেন, আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আসমান থেকে শত শত নূরের তারকাগুলি ভেঙে ভেঙে ওই আমিনার ঘরে বর্ষিত হচ্ছে। শত শত নূরের তারকা ভেঙে ভেঙে ওই আমিনার ঘরে বর্ষিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, আমার রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব তিনি বলছেন, আমি বুতখানার মধ্যে ছিলাম। তখন তো বুতখানা ছিল, 360টা বুত কাবা ঘরে ছিলাম। আমি হঠাৎ দেখতে পেলাম আমিনার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমি কাবা ঘরে ছিলাম, আর কাবা ঘরের মধ্যে যে বুতগুলি ছিল ওই বুতগুলি উপর হয়ে জমিনে পড়তে লাগলো। আমি দেখলাম আমিনার ঘরের দিকে কাবা বাইতুল্লাহ বুতখানা ঝুঁকে পড়েছে। তখন বুতখানা ছিল, এখন বাইতুল্লাহ হয়েছে। কাবা মা আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার জমিন, আমার রাসূল যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, জমিন আনন্দ করলো, আসমানও আনন্দ করলো। আমার নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, জমিন আনন্দ করে, আসমানও আনন্দ করে। जमी बोली क्यों ना खुशी मनाओ, मुझे मेरा मोहम्मद मिल गया। अरे जोरे आसमान ने कहा मुझे मेरा अहमद मिल गया। वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया।
नाना बदोशों ने कहा मुझे मकान मिल गया, नमाज बोली आज मुझे तकद्दुस मिल गया, नमाज बोली आज मुझे तकद्दुस मिल गया। अत्तहियत ने कहा मुझे अस्सलाम अलैका अय्युहन नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, आलिमों ने कहा मुझे इल्म मिल गया, चांद ने कहा मुझे चांदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक दमक मिल गया, अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, और नबियों ने कहा मुझे इमाम मिल गया। अबू बकर ने कहा मोहम्मद मिली तो मुझे सदाकत मिल गई, बोलूं सुभान अल्लाह। उमर ने कहा नबी मिली मुझे अदालत मिल गई, बोलूं सुभान अल्लाह। उस्मान ने कहा नबी मिली मुझे शराफत मिल गई, बोलूं सुभान अल्लाह। अली ने कहा मुझे सुजात मिल गई, बंदू ने कहा हमें इज्जत मिल गई, उम्मत ने कहा हमें शरीयत मिल गई, और गुनहगारों ने कहा मोहम्मद मिली तो जन्नत भी मिल जाएगी, बोलूं सुभान अल्लाह। मोहम्मद मिल गई तो शफाअत भी मिल जाएगी, बोलूं सुभान। আমার ভাই যারা মুক্তাসার করে আমার নবীর জিকির, আল্লাহ আমার নবীর কি শান কি মর্তবা দিয়েছে, সব আমার নবীর। কত টাকায় আর খরচা করি, কত টাকা খরচ হবে বলেন? ম্যাক্সিমাম 50,000 আজকের দিনে, তবু তাদের জ্বালা ধরে যায়। দস্তরবন্দি অনুষ্ঠান করে যে দলিলের ভিত্তিতে জায়েজ হয়, বিলাদাত আগে না সিরাত আগে? আগে বিলাদাত, আগে আগমনী, তারপরে সিরাত। কি ভাই ঠিক না? সিরাতুন নবী চলবে, দস্তরবন্দি জলসা চলবে, কানবিদুনি চলবে, তার জন্য জলসা দেওয়া যাবে, মুসলমানের জন্য জলসা দেওয়া যাবে, তারপরে বিয়ের দিন ধার্য করবে, জব কি বলে গো, তো একবার ছেলেরা দেখতে যাবে, মেয়েরা দেখতে, সব এই সব অনুষ্ঠান চলবে, সেখানে দোয়াও হবে, মৌলী সাহেব সাথে যে দোয়া করবে আল্লাহ যেন এই যেন এদের সাথে বিয়ে হয়, যেন দুটো পরিবারের মিলন ঘটে। তত কই নবী যুগে এইভাবে জব হতো নাকি? নবী গিয়ে সাহাবাদের বিয়ের দিনে গিয়ে দোয়া করে করে সব জব করতেন, দিন ধার্য হতো। তখন তো কারো মুখে কথা নেই। কথা বুঝতে পেরেছে? আমার নবী পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, এলেন তো এলেন, এত শান এত রুতবা এত মর্তবা দিয়ে আল্লাহ আমার নবীকে পাঠালেন। পূর্বের কোন নবী রাসূলকে অত শান অত রুতবা অত মর্তবা দেওয়া হয়নি। আর পূর্বের কোন নবীকে তাদের গোলামেরা, তাদের সহচরেরা, তাদের উম্মতেরা এত প্রেম এত মোহাব্বত বেতাহাশা বেইন্তেহা করেনি, যেমন নাকি আমার হাবিবকে পেয়ে নবীর গোলামেরা মোহাব্বত করেছে। কি ভাই ঠিক না? কথা বলে? জি হ্যাঁ। হযরত বেলাল কথা বলে, কি মোহাব্বত কি ভালোবাসা, নবীকে ছাড়বো না। উমাইয়া ইবনে খালিফের জারখারিদা গোলাম ছিলেন, সবাই জানেন। আমি একটা নুকতা বলছি, কি অত্যাচার, কি নির্মম অত্যাচার। উবার খাবো, রাস্তা দিয়ে টান মারা হচ্ছে, জুবানে আহাদ আহাদ নবী 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 নবী। উমাইয়া ইবনে খালিফ বলছে তোর কলিজা থেকে নবীকে টেনে বার করব, নবী নবী। বেলাল তোকে আমি কিনেছি, তুই আমার গোলাম, তুই আমার খরিদা হওয়া গোলাম, তুই গোলাম আমার, আমার তারানা আমার মাথা তোর মুখে নেই, মনিবের গুণকীর্তন তোর মুখে নেই, গুণকীর্তন করিস না। তোকে আমি কিনেছি তোর শরীরের উপরে, জিসমের উপরে, রুহের উপরে, তোর সমস্ত আযার উপরে আমার হুকুমত, আমার তুই তাবেদার, তোর সমস্ত শরীরের উপরে আমার হুকুমত চলবে। তো হুকুমত আমার, আর তোর অন্তরে ধড়কনে থাকবে মুস্তাফা দিন দুনিয়ার বাদশা আখরি নবী। এটা হতে পারে না। तुझे मैंने खरीदा, तेरा दिल मेरा है, तेरा रूह मेरा है, तेरा हर जिस्म का हर आज़ा मेरा है, जिस्म का हर आज़ा मेरा है।
क्या है, धड़कन में मुस्तफा मुस्तफा है। তুই আমার, আমি কিনেছি, ধড়কনের আমি নেই, ধড়কনে নবী তো রয়েছে, নবী 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 নবী, ধড়কনে রয়েছে নবী 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 নবী। নবীর নাম নেওয়া ইবাদত, জোরে বলুন না সুবহান। আমার ভাই জান, কষ্ট দেওয়া শুরু করলো, কলিজা থেকে মোহাব্বত বার করো। বাচ্চাদের বলেছে টান, উবার খাবার, রাস্তার উপর দিয়ে, বালির উপর দিয়ে, পাথরে গর্তপ্ত বালির উপর দিয়ে টান মার, যেখানে নিয়ে যা, টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দড়ি বেঁধে, গোটা শরীরে ছিঁড়ে ছিঁড়ে রক্ত। আহ, বেলাল যদি ওই সময় যদি প্রকাশ না করে থাকতেন, যদি বলতেন না লা তুজ্জা হুবুল মানাত আমার খোদা, নবীর কাছে পরে এসে যদি তওবা করে নিতেন, আল্লাহ মাফ করতেন না? কথা বুঝতে পেরেছেন? মাফ করতেন কি করতেন না, জোরে বলুন। একটা কথা সবাই আমরা বলি, জান বাঁচানো ফরজ। আপনাকে ধরেছে গলায় পা দিয়ে কোনো কত এমন শব্দ বার করতে বলছে যাতে আপনার ইমানের ক্ষতি হবে, কিন্তু সেখানে বাঁচার জন্য যদি আপনি সেই কথা বলে বেরিয়ে চলে আসেন, আপনার কোনো ক্ষতি হবে না, ইমান যাবে না, তওবা করে নেবে। তবে যদি আপনি তার উপরে থাকতে পারেন তো তাহলে আপনি আলা ইমানের উত্তম, মানে আলা মাকামের ইমানদার হয়ে গেল, মরে যাবেন শাহাদাতের মওত হয়ে যাবে। নবীর প্রেম, ভালোবাসা, ভালোবাসায় বিভোর করে দিয়েছে, জান চলে গেলে পরোয়া নেই, ভালোবাসার জন্য। নামাজ পড়লাম না, নামাজ পড়তে দেবে না মনে, দুদিন পড়লাম না, রোজা রাখলাম না, ঠিক আছে, আমল করলাম না, কিন্তু আমল কা মামলা नहीं है, नबी पर ईमान का मामला है, बोलूं सुभान अल्लाह, मोहब्बत का मामला है, তাই না? ওরে উমাইয়া ইবনে খালফ, তুই যতই কষ্ট দিস না কেন, আমার কলিজা থেকে আমার আল্লাহর ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা কখনোই কাটতে পারবি না। আরেকটু জোরে। সবাই জানে নির্মম অত্যাচার চলছে, আমার নবীর কাছে খবর গেল, নবী বললেন যাও, मोहब्बत ऐसा हो जिसको मोहब्बत करो उनको खबर हो जाए, बोलুন সুবহান। তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর কাছে খবর হয়ে যাবে, ওটাই বড়, তবেই প্রকৃত ভালোবাসা, তবেই তোমার ভালোবাসা সার্থক। কি ভাই ঠিক না? दिल में गम हो, दिल में गम हो, परेशानी में हो, দুঃখেতে আছো, কষ্টের মধ্যে রয়েছো, হাবিব এসে বলছেন উম্মত রে চিন্তা করিস না, আমি তো রয়েছি, আর কি চাই, লাখ গম হি সহি, লাখ দুঃখ সহি, যদি নবী আসে। কি ভাই ঠিক না? আমার নবী খবর পেয়েছেন, আমার নবী কষ্ট পাচ্ছে। আবু বকর, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, যাও, চলে যাও, চলে যাও, আমার দিওয়ানা মাস্তানা, আমার বেলালের উপরে নির্মম অত্যাচার হচ্ছে, যাও গিয়ে আমার বেলালকে আমার কাছে কিনে নিয়ে এসো, গোলামকে আকার কাছে নিয়ে এসো, আমি আমার বেলালের কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা আমি নবী সহ্য করতে পারি না। বেলালে কষ্ট আমি নবী সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক পৌঁছেছেন, যেটা আমি বলতে চাইছি, পাকাটা করে নেন, নবী দিবস করছেন, আজ থেকে নিয়াত করে নেন, কাল থেকে নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, দুগুল ফুজুলি করব না, পরনিন্দা করব না, পরচর্চা করব না, শিরিকের গুনাহ করব না। দুনিয়ার যে সমস্ত জিনিসে তুমি রং বেরং পাচ্ছ না
ভাইরা সিনেমা বাইস্কোপ এতে মজা নেই। কেন বলো তো মজা লাগছে? ভাইরা তুমি তো নবীর ইশকের রং পাও। इश्क के रंग में रंग जाओ मेरे यार, इश्क के रंग में रंग जाओ मेरे यार, बोलो ना इश्क के रंग में रंग जाओ मेरे यार। नबीर इश्केर रंगे रंगे जाओ আমার ভাইরা, আমার দোস্তরা। নবীর ইশকের রং যদি লেগে যায় আমার ভাইরা, ও স্বাদ আলাদা, ও মজা আলাদা। আবু বকর সিদ্দিক যখনই পৌঁছেছেন, হাজরতে বেলাল আবু বকর সিদ্দিককে দেখে ওই যন্ত্রণার মধ্যে জবান থেকে বার হচ্ছে আহাদ 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 আহাদ, এক আল্লাহ এক আল্লাহ, আল্লাহ আল্লাহ, নবী নবী আওয়াজ বার হয়। ওই কষ্টের মধ্যে মুচকি হাসি হাসতে আরম্ভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তাকাতে পারছেন না কষ্টের দিকে, আর আবু বকর সিদ্দিককে দেখে হাজরতে বেলাল হাসতে আরম্ভ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক বেলালকে বলেন, ও ভাই বেলাল, এই কষ্টের মধ্যে, এই যন্ত্রণার মধ্যে বুকের উপরে ভারী পাথর চড়ানো রয়েছে, তপ্ত বালির উপরে শুয়ে রয়েছে, শরীর দিয়ে রক্ত জারি হচ্ছে, গোটা শরীর রক্ত রঞ্জিত, রক্ত বার হচ্ছে, গোটা শরীর জ্বলে যায়, পুড়ে যায়। এই কষ্টের মধ্যে দিয়ে, এই কষ্টের মধ্য দিয়ে তোমার মুখ দিয়ে কিভাবে হাসি বার হচ্ছে বলো? তুমি কেন হাসতে লেগেছো বলো? ওই সময় যাতে বেলাল হাসতে হাসতে বলেছিলেন, ও ভাই আবু বকর, আমি এই জন্যই হাসতে লেগেছি, আমার কষ্ট নিবারণ হয়ে গিয়েছে, আমি এই জন্যই হাসতে লেগেছি, আমার নবীর প্রতি যে ভালোবাসা, ওই ভালোবাসাটা আর কাঁচা নেই, কাঁচা নেই, কাঁচা নেই, পাকা হয়ে গিয়েছে। কেন? আল্লাহ রাসূল আপনাকে পাঠিয়েছেন আমাকে কেনার জন্য। রাসূল আমাকে মহব্বত করে ফেলেছেন, এই জন্যই হাসতে লেগেছি। আমার নবীর প্রতি ভালোবাসা আর কাঁচা নেই, কাঁচা নেই, পাকা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পাকা হতে হবে। নবী দিবসের জলসা প্রতি বছর দেবেন, ঠিক আছে, কিন্তু আমাদের পরিবর্তন হতে হবে। কি ভাই ঠিক না? আমার নবী প্রশ্ন করবেন, রে আমাকে ভালোবেসেছিস? আমি তো নামাজকে ভালোবেসেছি, আমার রঙে রঙিস নাই কেন? আমার সাহাবারা যেমন আমাকে ভালোবেসেছে, তেমন আমার রঙে রঙে গিয়েছে, আমার হুকুম অনুযায়ী চলেছে, নির্দেশ অনুযায়ী চলেছে। এমনকি আমার নবীর পছন্দ অপছন্দনীয় বস্তুগুলোকে সাহাবারা কি করেছেন? গৌর করেছেন। নবী নিষেধ করেনি, কিন্তু নবীর অপছন্দ, পছন্দ, অপছন্দ সবের গুরুত্ব সাহাবারা দিয়েছে। তাই তো সাহাবারা এত মার্তাবার অধিকারী হয়ে গিয়েছে। আমার রাসূল মদিনা শরীফে এক আনসারী সাহাবা তানার বাড়ি থেকে, আমার মদিনা শরীফে রয়েছেন, তানার বাড়ি থেকে খাওয়া যাচ্ছে, বাড়ি থেকে খাবার যাচ্ছে, প্রতিদিন খাবার যায়, নবী খান, খাবার ফেরত এলে তবে বউ বাচ্চা নিয়ে নবীর সাহাবা নবীর ওই পর্যাপ্ত খানা থেকে খানা খান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা খাবো, নবী আগে খাবেন, তারপরে আমরা খাবো। প্রতিদিন এই আনসারী সাহাবার বাড়িতে, আনসারী সাহাবা বাড়ি থেকে খাবার যায়, নবী খাওয়ার পরে বাঁচলে ওখান থেকে খাবার টানা শুরু করে। একদিন খাবার গেছে, রান্না করে পাঠিয়েছে আনসারী সাহাবার আহলিয়া, তো আমার নবী কোনো খাবার খাননি, কোনো খাবার খাননি, ফেরত এসেছে। আনসারী সাহাবা বাড়ি ফিরে দেখছে নবীর খাবার ফেরত এসেছে, বিবির উপরে রেগে গেছে। কি ব্যাপার? তুমি কিছু গন্ডগোল করলে? তরকারির মধ্যে কোনো গন্ডগোল হয়ে গিয়েছিল নাকি? তেল মশলা ঠিকঠাক দিয়েছিল তো? কি ব্যাপার? আমার নবী খাননি কেন?
নবীর কাছে ছুটে চলে গিয়ে, হুজুর কি বিয়াদবি হয়েছে বলে, আপনি কেন খানা খাননি, খানা কেন ফেরত এসেছে? আমার নবী বলেন, আমি কাঁচা রসুন পছন্দ করি না, কাঁচা রসুন আমি পছন্দ করি না। নবী রঙে রঙে গিয়ে ফিরে চলে গেলেন। আনসারী সাহাবা সারা জীবনের জন্য ভিটেতে রসুন তোলেন। তো নবী বলেছিলেন যে তুমি কাঁচা রসুন রান্নাতে দিতে পারবে না, বলেছেন তোমাদের খাওয়া চলবে না, বলেছেন আমি পছন্দ করি না, তাই আমি খাইনি, আমি কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি না। ঘরে রসুন তোলেননি। কথা বুঝতে হবে, রঙে রঙে যাওয়া। একজন সাহাবা কুসুম রঙের, কুসুম রং বোঝেন, কুসুম রং ছেলেদের পড়া চলবে না, মাথায় রাখবেন, মানে ডিমের কুসুমের রং পড়া যাবে না। আর আল্লাহ নবী পছন্দ করতেন না, আমরা লাল রং আমাদের পড়া যাবে না, লাল কটকটে লাল রং পড়া যাবে না, বাচ্চারা পড়তে পারে, বাচ্চারা পড়তে, বড়রা লাল রং পড়তে পারবে না। বাচ্চারা লাল রং পড়েছেন, আহমারানি কামিসানি ইয়ামশিয়ানি ওয়া ইয়াসুরানি, হাসান হুসাইন লাল জামা পড়েছে রাদিয়াল্লাহু তাআলা। তো আমার নবী বললেন, তুমি কি কাপড় পরেছো? কুসুম রঙের কাপড় পরেছিলে, লেবাস, কি কাপড় পরেছো? পরের দিন নবীর দরবারে এসেছে। আমার নবী জিজ্ঞাসা করছেন, কালকে যে কাপড়টা পরে এসেছিলে সে কাপড়টা কোথায়? হুজুর আমি জ্বালিয়ে দিয়েছি। হুজুর আমি জ্বালিয়ে দিয়েছি। নবী আমার বলছেন, ওটা তো মেয়েদের চলবে, তুমি তোমার স্ত্রীকে দিতে পারতে, মেয়েদের দিতে পারতে না। হুজুর আমার নবী যেটা পছন্দ করেন না সেটা আমি ঘরে রাখতে পারি না, বলুন সুবহান। জায়েজ না জায়েজ, ওয়াজিব ফরজ দূরের কথা। কথা বুঝতে পেরেছে? তো অনেক কথা বলার ছিল, একটা দায়িত্ব রয়েছে, সেটা হলো এই জালসা কায়েম দায়েম থাক। আপনারা চান তো নাকি ভাই? সবাই চান। একটা কথা আমার সাথে আপনারা বলেছেন, টাকা এই পয়সা क्या चीज है, हम जान भी लुटा देंगे, घर भी लुटा देंगे। নবীর মাহফিলে দিবেন আর তার জন্য আপনার অভাব হবে, এটা কোনোদিন হতে পারে না। ইনশাআল্লাহ নবীর মিলাদের মাহফিলে দেবেন, তারা ডিস্টার্ব করতে পারবে, বন্ধ করতে পারবে না। প্রতি বছরই রবিউল নূর মাসে ডিস্টার্ব করে মুখালিফরা, কিন্তু বন্ধ করতে পারে না। আমাদের জালসা আরো শান শওকতের সাথে হবে। দেখুন আগে ছোট করে হতো, আজকে একটু বড় হয়েছে, কি আরো বড় হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনেক টাকা দিতে হবে বলবো না, 1000 টাকা প্রত্যেক বান্দা, যারা যাদের ক্ষমতা নেই তারা 500 দেবে। বলে বলে জান্নাতে পাঠাতে পারবো না, আমার নবীর শাফাত নসিব হয়ে যাবে, নবীর ঝান্ডা ছায়া নসিব হয়ে যাবে, এই নিয়াতে 1 বছর সময় 1000 টাকা করে এই মিলাদুন নবীর জলসার জন্য আপনারা দেবেন, নবীর জন্য খরচা করবেন। আছেন কোন নবীর গোলাম ভাইয়ের নাম? খোকন ভাই আমার 1000 টাকা দেবে, নবীর মোহাব্বতে দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, আমার নবীর দিদার নসিব করে দিন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে নাজাত দিন। আল্লাহ আমার দাদা পীরের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া নসিব করে দিন। আল্লাহুম্মা আমিন। চাঁদা কেটে দেন। এইবারের জন্য কিছু শর্ট রয়েছে, ওই শর্টটা আমি অন্যজনদের কাছে বলবো, আমি ঠিক বলবো, তার আগে আমি আগামী বছর একটু হয়ে যাক 1000 টাকা। তবে যারা দিচ্ছেন এই বছরের জন্য, আগামী বছর যারা দিচ্ছেন, এই বছরে কিছু টাকা শর্ট রয়েছে, তাদের তো পেমেন্ট দিতে হবে, তো আপনাদের ওই টাকা লাগাতে হবে, তাহলে আর অসুবিধা, আপনাদের আপত্তি আছে? ভাইয়ের নাম 500 টাকা দেবে নবীর মিলাদে। আয় আল্লাহ আব্বা রুহে সওয়াব কানা পৌঁছে দেবেন। মাশাআল্লাহ, লাস্ট আমাকে আল্লাহ আব্বার কবরে নূর দিয়ে ভরিয়ে দিন। নবীর মিলাদের মাহফিলে 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নি। তারা বলে আবার নবীর মিলাদ তো চেয়ে মেয়ে করিস কেন? ওদের কাছে চাইতে যায়,
খালিফিনদের কাছে চাইতে যাই আমরা, জোরে বলি, আমরা দিই। আমরা দিই, সুন্নিরা দিই, আমরা দেব, তো ওদের কাছে তো চাই